এখন বিয়েওয়ালার আবার ভাই বোনের চেয়ে বেশি করে, বিয়েওয়ালার আবার বেশি স্ত্রী আছে, স্বামী আছে, তিনার আবার গার্লফ্রেন্ড। কি আপনার স্ত্রী তো আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ? স্বামী আছে, ওটাই তো আপনার বয়ফ্রেন্ড। আবার এসব শয়তানি লাইন ছেলেগুলো গাড়িতে লাফাচ্ছে, যত পুকুর ওদিকে ভোজরাহাট, ওদিকে হাতিশালা, ওইসব লাইনে প্রত্যেকটা লাইনে গাড়ি করে সব হই হই করছে, গাড়ির জাম, আসতে লেট হয়ে গেল। ঠ্যাংগুলো সব দেখছি এই এতটুকু সরু সরু ঠ্যাং। তোদের জানে কি আছে, ট্রেনে একটা চড় মারলে লাঠির মতো ঘুরবি, কি অবস্থা। সময় কঠিন জায়গায় চলে গেছে, আল্লাহ হেফাজত করেন। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলের দিকে এগিয়ে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। এবারে বলেন, বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে এই জায়গায় এসে বসে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামতের হকদার করে দেবে। এই জায়গাগুলো কি বেকার? আলেম উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার আলেম উলামা বান্দারা, তারা আসছেন এখানে বসে আমাদের সঙ্গে দু চারটে কথাবার্তা বলছেন, আমরা শুনছি, আমরা বসছি। তাহলে এই জায়গাগুলো কি বেকার? বেকার যদি হয়ে যেত তাহলে এই জলসাগুলো শত শত বছর ধরে হতো। এতে কোনো কাজ নেই, এতে কোনো উপকার হয় না, এতে কোনো পরিবর্তন হয় না। আরে এগুলোই তো ছিল, এইগুলোই তো ছিল যুগ 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 ধরে। মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, দুয়ার মজলিস, জিকিরের মাহফিল, এগুলোই তো ছিল। কথা বুঝেছেন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার বাড়িতে জলসা দিই, আমি আমার বাড়িতে ইসালে সওয়াব করি, আমার এই ইসালে সওয়াবের মজলিসে এমন একটা বছর যায় না, এমন একটা বছর যায় না যে বছরের মিলাদে জলসাতে আল্লাহর রাসূল এসে হাজির হননি, এমন একটা বছর কোনোদিন যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? জলসা, মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, এর একটা গুরুত্ব আলাদা আছে, আছে বলেই তো আমরা আজকে এসেছি। আমার পীর মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা জলসা মিলাদ মাহফিল গুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। এই কোচিগুলো স্কুলে যাবে, এই কোচিগুলো মাদ্রাসায় যাবে, এই কোচিগুলো মক্তবে যাবে। আপনার আমার আর মক্তবে যাওয়ার টাইম আছে? আপনার আমার ধারাবাদ বই নিয়ে, প্রথম ভাগ বই নিয়ে আর স্কুলে যাওয়ার আপনার আমার আর ফুরসত আছে না? টাইম আছে। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, নাতি পুতা, বৌমা জামাই সব নিয়ে আপনি আমি জর্জরিত। আর বুকে ধারাপাত নিয়ে আর কায়দা নিয়ে আলিফ বে তে সে জিম হে খে এসব পড়বার আর আমাদের মক্তবে যে টাইম আছে? তাহলে আমরা কি করব? আমার পীর বলতেন, মেজলা হুজুর কেলা বলতেন, বাবা জালসার মাহফিল গুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা, এগুলো আমাদের জন্য। এবারে বাচ্চারাও আল্লাহ করে এসে বসছে, তারাও আল্লাহ করে দেখছে,
তারাও আল্লাহ করে আমাদের পরের জেনারেশন, তারাও আল্লাহ করে তৈরি হচ্ছে। জলসা মিলাদ মাহফিল যদি কাজে না লাগতো, তাহলে আপনার আমার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন তিনি কোনোদিন ইসালে সওয়াব করতেন? তিনি তো জামানার মুজাদ্দেদ, তিনি তো আমাদের উলিল আমর। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক উলিল আমর করেছেন, যিনি 52 জেলার পীর, জিনার ভক্ত মুরিদ মুতাকিদিন মক্কা মদিনা শরীফ পর্যন্ত। মক্কা শরীফে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়ে সাওলাতিয়া। ওই মাদ্রাসায়ে সাওলাতিয়া, ওই মাদ্রাসায় দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মস্ত বড় অবদান আছে। মক্কা শরীফ আপনার পীর, এগুলো যদি কোনো কাজে না লাগে, তাহলে আমার পীর কেবলা কি এগুলো তৈরি করতেন? কথা বলছেন, এই জায়গার একটা গুরুত্ব আছে। এই সমস্ত জায়গাগুলো বেকার নয়, খুব গুরুত্বপূর্ণ। কেন? এখন আপনি আমি বুঝতে পারবো। আল্লাহ পাক যখন আমাদেরকে ডেকে নেবেন, চার কাঁধে যখন চাপবো, তখন বুঝতে পারবো হাই হাই আল্লাহ আল্লাহ আর একবার সুযোগ দেন, আর হবে আর হবে। এই জায়গার গুরুত্ব আল্লাহ কতটা দিয়েছে এখন বুঝতে পারবেন, চার কাঁধে চাপলে বুঝতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে বসে, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গাতে বসে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে এত খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে এত রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জন্য দয়ার জান্নাতে একটা গাছ তিনি তৈরি করে দেন। কোরআনের মাহফিলে বসে আল্লাহ তাআলার দ্বীনের মজলিস, এই জায়গার গুরুত্ব আছে। আমার পীর কেবলাকে আমি নিজে বলতে শুনেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা, চাচা যান, আমি তো 4টে হুজুর কেবলাকে দেখেছি, 4টে পীর কেবলাকে আল্লাহ দেখিয়েছে, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। সেজলা হুজুর কেবলাকে দেখতে পাইনি, অনেক আগে ইন্তেকাল করেছিলেন সেজ হুজুর। আল্লাহ পাক এক একটা ফুলের এক একটা খুশবু করেছিলেন। দাদা পীর কেবলার 5টা নিয়ামত, সেজলা হুজুর পীর কেবলা বহুত আগে ইন্তেকাল করেছিলেন, খুব অল্প বয়সে। তা আমার পীর মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা কিয়ামতের ময়দানে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে, চাঁদও অত উজ্জ্বল নয়। যে কিয়ামতের ময়দান, কিয়ামত কিয়ামত নাম